নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব যজ্ঞ নিয়ে। আমরা যখন কোনো ব্রাহ্মণ অথবা তান্ত্রিকের কাছে যাই কোনো সমস্যা নিয়ে, তখন তারা আমাদের বিধান দেয় যজ্ঞের। এই যে যজ্ঞ, আমরা যজ্ঞ কেন করব, যজ্ঞ মাহাত্ম্যটা কি, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই আজকে এই যজ্ঞের কথাই আলোচনা করব। তাহলে এবার আমরা আসি কোন দেবতার পূজা করে কোন সমস্যার সমাধান করব। যেমন শ্রী গণপতি সহস্র নাম যজ্ঞ। আপনি যদি শ্রী গণপতি সহস্র নাম যজ্ঞ করেন তাহলে কি কি উপকার হবে? অভীষ্ট সিদ্ধি, পুত্র লাভ, ধন লাভ, বিদ্যা লাভ, রাজবশীকরণ, প্রতিষ্ঠা লাভ, বাণিজ্য বৃদ্ধি, বিঘ্ন নাশ প্রভৃতি কামনায় আপনি কিন্তু যজ্ঞ করতে পারেন। যাদের ধন লাভ করতে হবে, অর্থাৎ কাজকর্মের জায়গায় কোনো উন্নতি নেই, যারা কোনোভাবে উন্নতি করতে পারছেন না, অর্থ নাশ হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, অর্থদণ্ড হচ্ছে, অর্থ আসছে না, ব্যবসা ক্ষেত্রে নানান দিক থেকে বাধার সম্মুখীন হচ্ছেন, তারাও এই গণপতি সহস্র নাম যজ্ঞ করতে পারেন। করলে কিন্তু আপনি একদম কি বলবো, সঞ্জীবনী মন্ত্রের মতন কিন্তু কাজ করবে, আপনার কিন্তু ফল পাবে। আবার যার পুত্র লাভ, অনেক সময় আছে কন্যাই হয়েছে, তার পুত্র নেই, অনেকের পুত্রের আশা থাকে, তাহলে আপনারা যদি শ্রী শ্রী গণপতি শরণাপন্ন হন এবং এই শ্রী গণেশ সহস্র নাম যজ্ঞ করেন, তাহলে কিন্তু আপনার মনোকামনা পূরণ হবে। অভীষ্ট সিদ্ধি, আপনার মনোগত অভীষ্ট, আপনার যেটা অভীষ্ট, আপনার মনে মনে যা বাসনা রয়েছে, সর্বকার্য সিদ্ধির জন্য যদি আপনি এই শ্রী গণপতি সহস্র নাম যজ্ঞ করেন, তাহলে আপনার অভীষ্ট সিদ্ধি হবে। বিদ্যা লাভ, আপনার সন্তান পড়াশোনায় মন বসছে না, পড়াশোনায় বাধা, কোনোভাবেই পড়াশোনা তার হচ্ছে না, তার জন্যও কিন্তু এই শ্রী গণপতি সহস্র নাম যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। এবং রাজবশীকরণ, অনেক ক্ষেত্রেই লাগে আপনাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন, আপনার রাজার সাথে দেখা করতে হবে, রাজার সাথে আপনার কাজকর্ম, অর্থাৎ রাজ সমকক্ষ কোনো মানুষের সাথে আপনার কোনো কাজকর্ম হয়ে রয়েছে, কোনোভাবেই সেই কাজটা সিদ্ধ হচ্ছে না, তখনও যদি আপনি শ্রী গণপতি সহস্র নাম যজ্ঞ করেন, তাহলে কিন্তু আপনার সেই কাজ সিদ্ধ হবে। প্রতিষ্ঠা লাভ, আপনি পড়াশোনা করেছেন, কোনো কোনো কাজকর্মে আপনি আপনার যোগ্যতাও কিন্তু অর্জন করেছেন এবং পটু সেই কাজে, কিন্তু আপনি প্রতিষ্ঠা পাচ্ছেন না, সেই প্রতিষ্ঠা লাভের জন্য, সাকসেসের জন্যে কিন্তু আপনি এই শ্রী গণপতি সহস্র নাম যজ্ঞ করতে পারেন। শুধু করতে পারেন না, করবেন, তাহলে দেখবেন আপনার জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিন্তু আর পিছনে ঘুরে তাকাতে হচ্ছে না এবং আপনাকে গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে না, প্রতিষ্ঠা আপনি পাবেনই। এবং বাণিজ্য বৃদ্ধি, বাণিজ্যে বাধা, বাণিজ্য বৃদ্ধি, ব্যবসা, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, ব্যবসা ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, আপনি যদি ছোট ব্যবসা হোক, আপনি বড় ব্যবসায়ী হন না কেন, আপনি যে ব্যবসায়ী করবেন না কেন, তার আগে এই সিদ্ধিদাতা গণেশের পূজা করবেন। পুজো করে শ্রী গণপতি সহস্র নাম যজ্ঞ অনুষ্ঠান করে আপনি আপনার বাণিজ্যিক যে কাজকর্ম সেগুলো এগিয়ে নিয়ে যান, দেখবেন কার্যসিদ্ধি হবে। বিঘ্ন নাশ, সংসার ক্ষেত্রে বিঘ্ন, আপনার সর্বক্ষেত্রে বিঘ্ন, আপনি শ্রী গণপতির এই সহস্র নাম যজ্ঞ করুন। কারণ তন্ত্রোক্ত গণপতির যদি আপনি আরাধনা করেন, এই তন্ত্রোক্ত গণপতির অনেক ভাগ আছে, কেশরিয়া গণেশ আছে, আকন্দ গণেশ আছে, হরিদ্রা গণেশ আছে, সুপারি গণেশ আছে, এরকম অনেক গণেশ আছে, গণেশের অনেক ভাগ আছে তন্ত্রে। এই তন্ত্রোক্ত গণেশ যদি আপনি প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনি আপনার অভীষ্ট সিদ্ধি করতে পারবেন, কোনো রকম বাধা আসবে না। এই তন্ত্রোক্ত গণপতির যদি প্রয়োগ করেন, তাহলে খুব ভালো ফল পাবেন। তাহলে কবে করবেন? শুক্লপক্ষের চতুর্থী এবং মঙ্গলবার। যদি বার আর তিথিতে আপনি মেলাতে না পারেন, তাহলে আপনি কি করবেন? কোনো মঙ্গলবার অথবা চতুর্থী তিথি শুক্লপক্ষে আপনি এই শ্রী গণপতির প্রয়োগ করুন, দেখবেন ভীষণ ভালো ফল কিন্তু আপনি পাবেন। এবং এই যে আহুতি দেবেন, কি দিয়ে আহুতি দেবেন? সমীপত্র অর্থাৎ ছাই,
এবং এই শমীপত্র আর ঘি দ্বারা আপনি আহুতি দেবেন। দেখবেন আপনার সর্বকার্য সিদ্ধি হচ্ছে। এবং এর সাথে সাথে যদি আপনি শ্রী গণপতি কবচ ধারণ করেন, আরো ভালো কিন্তু ফল হবে। এবং আপনার এই অনুষ্ঠান করার জন্য কিন্তু আপনাকে তন্ত্র বিশেষজ্ঞর কাছে কিন্তু আপনাকে যেতে হবে। যে মানুষ তন্ত্রে সিদ্ধ, যিনি পূর্ণ আত্মা, যিনি সিদ্ধি লাভ করেছেন এবং যার সিদ্ধহস্ত তন্ত্রের, সেরকম কোনো ব্যক্তির কাছে গিয়ে, তন্ত্রগুরুর কাছে গিয়ে আপনি এই অনুষ্ঠানটা করুন। দেখবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো ফল পাচ্ছেন। আপনাদের জীবনে কোনো রকম সমস্যায় কিন্তু থাকবে না এই শ্রী গণপতির সহস্রনাম যজ্ঞ অনুষ্ঠান করলে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের দিন। নমস্কার, ভালো থাকবেন, জয় মা।